কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। এটা তো আপনারা জানেনই। এখন আমরা আছি অস্ট্রিয়াতে, আর অস্ট্রিয়ারই একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি এখানকার একটা বিখ্যাত চার্চে বলতে পারেন। তবে অনেক খোঁজাখুঁজি করছি জানেন তো, অনেকক্ষণ ধরে, বাট কোন দিক দিয়ে এন্ট্রি সেটাই বুঝতে পারছি না। নতুন কোনো দেশে আসলে এই এক বড় সমস্যা। এখানে তো জিজ্ঞাসা করার মতো লোকজনও পাওয়া যায় না, যা হবে নিজেকে খুঁজে বের করাতে হবে। আর সব সময় জিজ্ঞাসা করতে ভালোও লাগে না, গুগল ম্যাপ দেখে খুঁজতে হয়। তাই এদিক সেই দিক খুঁজে খুঁজে দেখছি কোন দিক দিয়ে এন্ট্রি করা যায়। যদিও এই দিকটাতে আগেও একবার আসলাম, তবে এই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। সন্ধেবেলায় আরও বেশি ভালো লাগবে। এখন বিকেল বিকেলই, সন্ধে হতে এখনও খানিকটা সময় বাকিই রয়েছে। আমরা এখন ইন্সব্রুক মেন টাউনের মধ্যেই আছি, আর এখান থেকে গোল্ডেন টাওয়ারটাও বেশ সামনেই, সেটিও একবার দেখে আসলাম। তবে এখন যে চার্চটা খুঁজছি সেটা খুঁজতে খুঁজতে মোটামুটি পেয়েছি। তবে ঢুকেই দেখলাম যে উনি বলছেন বেশ অনেকটা পার্টই বন্ধ আছে, শুধুমাত্র নিচের পার্টটা খোলা আছে, যদি চাই তো আমরা যেতে পারি। একটু ভাবনা চিন্তা করে দেখলাম আমাদের তো ইন্সব্রুক পাস নেওয়াই আছে, আর সেটাতে এটার এন্ট্রি ছিল ফ্রি। তাই যেটুকু দেখা যায় সেটুকুই দেখে সই। এখানে এনারা ইন্সব্রুক শহরের উৎপত্তি কিভাবে হয়েছে স্টেপ বাই স্টেপ ফটোগুলো রেখেছিলেন, বেশ ইন্টারেস্টিং লাগছিল দেখতে। তবে জানেন তো 90%ই বন্ধ আছে, তাই এইটুকু জায়গার মধ্যে মোটামুটি 5-10 মিনিট মতো থেকেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। আধা ঘন্টা সময় ধরে আমরা জায়গাটাকে খুঁজলাম, আর থাকলাম মাত্র 10 মিনিট। যাই হোক, চলুন, এখন বাইরে যাওয়ারই ইন্টারেস্ট বেশি আছে, কারণ যে করে কিনতে হবে সুভেনিয়ার। আর দেখুন লিফটটা কেমন, এখানে ঢুকেই তো ভয় লেগে গেছে যে এটা আবার কেমন লিফট। এখন তো এটার অনেকটা পার্টই বন্ধ ছিল, তবে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আসতে পারেন। ভেতরটা এটার ভীষণ সুন্দর। চলুন, রাস্তায় দেখলাম এরম একটা মেশিন দেওয়া আছে, আর যেখান থেকে চাইলে চা, কফি, ক্যাপাচিনো নিতে পারেন। তো আমরাও একটা নিয়ে নিচ্ছি, আর এই মেশিনটার মধ্যে দিয়েই সুন্দর বেরিয়ে আসবে। আর দাম ছিল 2 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় প্রায় 180 টাকা। এরম মেশিন কিন্তু আপনি মাঝে মধ্যে এখানে সেখানে দেখতে পাবেন, যেখান থেকে এই ঠান্ডার মধ্যে গরম গরম একটু পানীয় খুব সহজেই পেয়ে যাবেন। অন্য দেশে ঘুরতে এসে সেরম সুভেনিয়ার কিছু কিনে নিয়ে যায় না, কারণ এখানেও যা দাম থাকে আর যা জিনিস সে সবই ওখানে পাওয়া যায়। তাই শুধুমাত্র এখান থেকে সুভেনিয়ারই কিছু নিই। তাই সেরমই কিছু জিনিসপত্র টুকটাক খুঁজছি। তার মধ্যে আমি তো চাই সব সময় কিছু একটা ফ্রিজ ম্যাগনেটের সাথে অন্য রকমের কিছু নিয়ে যেতে, যেটা আমি রাখতে পারবো, যেমন ঘর বা এরম কিছু। সেটাই খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে প্রায় 8 থেকে 10টা দোকান খুঁজে ফেলেছি, বাট পছন্দ মতো কিছুই পাচ্ছি না। এই দোকানটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছেন, তবে এতই ভিড় আর ভেতরে ঢুকলাম না। তবে ওই দিকের দোকানগুলোতে অনেকগুলোই দেখেছি পরপর। এখানে না বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র আছে দেখছি। চলুন একবার ঢুকে দেখি। আর দাম দেখুন, এক একটার দাম 29 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 3000 টাকার মতো। এগুলো ল্যাম্প রাখার জন্যে। আর ল্যাম্প রাখারগুলো দাম কত ছিল চলুন তো দেখি। ওটার দাম ছিল ওই 15 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 1500 টাকা। আমি যেরমটা চাইছি সেরকমটা আমি কোথাও পাচ্ছি না। আমি চাইছিলাম ইন্সব্রুকের যে ঘরগুলো আছে না, সেইরকম টাইপের যদি ছোট্ট ঘর পেতাম, তাহলে সুন্দর বাড়িতে নিয়ে গিয়ে রাখতাম আর ইন্সব্রুককে মাঝে মাঝে মনে করতাম।
এই যে দেখুন গোল্ডেন টাওয়ার একদম আমাদের চোখের সামনেই ছিল, তবে সন্ধে নেমে গিয়েছে, ততক্ষণ অবধি একে দেখতেই পাইনি। হঠাৎ করে দেখি এখানে একজন বসে বসে সুন্দর ফটো আঁকছেন। চলুন সুভেনিয়ার কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। আর এখন রুমে এসে আরও রেডি হচ্ছিলাম, কারণ আজকে আমরা যাব ডিনার ডেটে। আর এখানে আসার পরে রাত্রেবেলায় দুবারই বাড়িতে এনে খেয়েছি, তবে আজকে আর ভাবছি এত আলস্য করব না, যাই একটু রেডি হয়ে সুন্দর বসে একদম ইন্ডিয়ান রেস্টুরেন্টে গরম গরম ধোঁয়া ওঠা ভাত চিকেন খেয়ে আসি। তাই আমি বিছানায় বসে বসেই রেডি হচ্ছিলাম, কারণ সারা দিন ঘোরাফেরার পর না আর শরীরে একদমই শক্তি থাকে না বাইরে খেতে যাওয়ার মতো, তাই বাড়িতেই খেয়ে নিই। এখন ঘড়িতে সময় 8:30 মতো। চলুন প্রায় রেডি হয়ে গিয়েছি, একটা দিন অন্তত বাইরে থেকে খেয়ে আসি। আজকে ঠান্ডাটা একটু কম আছে, তাই ওই মোটা জ্যাকেটটা বাদ দিয়ে এরম একটা জ্যাকেট পরলাম আর স্কার্ফ নিয়ে নিয়েছি যাতে গলাটাতে ঠান্ডা না লাগে। চলুন বেরোই এবারে, খুব একটা বেশি দূরে যেতে হবে না, এখান থেকে হাঁটা রাস্তা 2 মিনিটেই দেখাচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, তাই বেশি দূর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এসেছিলাম শিবা নামের একটা রেস্টুরেন্টে, আর যেখানে মোটামুটি ভালোই খাবার পাওয়া যাচ্ছিল, আর এখানকার স্টাফদের ব্যবহারও ছিল ভীষণ সুন্দর। একটা ম্যাঙ্গো লস্যি অর্ডার করেছিলাম প্রথমে, তারপর মেন কোর্সে নিয়েছিলাম ডাল মাখানি, গার্লিক নান আর রাইসটা ছিল কমপ্লিমেন্টারি, আর ডাল মাখানিটার প্রাইস ছিল 16 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 1680 টাকার মতো। এখানে জানেন তো আশ্চর্যজনক ব্যাপার, চিকেনের আইটেম বা ভেজ আইটেমের দাম সেমই হয়, তবে বাইরের চিকেনটা খেতে না এতটা ভালো লাগে না, তাই আজকে ভেজ আইটেমই ট্রাই করছি। আর এইদিকে দেখুন নানটা কিন্তু অসাধারণ বানিয়েছিল, একদম গার্লিকের একটা ডিস্টিংক্ট ফ্লেভার ছিল এটার মধ্যে। ইউরোপে আসার পর থেকেই যখনই কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই, সব থেকে আগে মনে হয় খেয়ে দেখি টেস্টটা কেমন আছে, কারণ সব জায়গায় ভালো থাকে না, তবে এটা নিঃসন্দেহে ভালো ছিল। ডিনারটা কমপ্লিট করি, তারপরে যাব ওই কালারিং বিল্ডিংয়ের ব্রিজের সামনে, আর আমরা ওখানকার কালারিং বিল্ডিংয়েরই একটা হোটেলে আছি, যার জন্য খুব একটা বেশি দূরে যাওয়ারও দরকার হবে না, ফেরার পথেই পৌঁছে যাব। ওই যে দেখুন যেটাতে টুনি বাল্ব দেওয়া আছে তার পাশের হোটেলটাতে আমরা ছিলাম। এত সামনে বলেই একটু এই জায়গাটাতে ঘুরে এলাম, আর রাতের দিকে ফটোগুলো ভীষণ সুন্দর আসছে, যদিও পিছনের পাহাড়টা দেখতে পাচ্ছি না, তবে যেটুকু দেখা যাচ্ছে সেটাই অসাধারণ। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।